আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আমরা কিং ফাহাদ গেট হয়ে একদম নিচের দিকে সরাসরি কাবা চত্বর সাহনুল কাবা আঙ্গিনায় প্রবেশ করেছি। আলহামদুলিল্লাহ, একদম কাবার আঙ্গিনায় প্রবেশ করে কাবার দিকে তাকাবেন, দোয়া পড়বেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে দোয়া পড়া শুরু করবেন। আপনি যা দোয়া পড়বেন সেই দোয়াগুলি আল্লাহ তাআলা কবুল করবেন। কাবাকে প্রথম দেখা মাত্র যে কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। তারপরে কাবাতে এসে এই দেখেন কাবা শরীফের 4টি কোণা রয়েছে। 4 কোণার মধ্যে একটি কোণা হচ্ছে যেই কোণাতে আপনি দেখতে পাচ্ছেন পুরাটা ডিজাইন করা স্বর্ণের সোনালী কালারের সুতা দিয়ে, পুরা সাইডটা ডিজাইন করা। এই কোণাকে বলা হয় রুকনে ইয়ামানি। এই কোণাটাকে বলা হচ্ছে রুকনে ইয়ামানি। এই রুকনে ইয়ামানি থেকে সামনের কোণা পর্যন্ত নবীজি দোয়া পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। এই 2 কোণা রুকনে ইয়ামানির পরে যে কোণাটা আছে এবং রুকনে ইয়ামানি এই কোণার মাঝ বরাবর কাবার যে গিলাফ আছে, আপনি ইচ্ছে করলে এখানে কাবার গিলাফ ধরে প্রাণ ভরে দোয়া করতে পারবেন। তারপরে যে কোণাটি আপনারা দেখতে পাচ্ছেন এই কোণাটি হামাসুদ দোয়া বড় বিসমিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লিল্লাহিল হামদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই যে মাসুদ সাহেব হাত তুললেন, ঠিক এভাবে আপনি এই যে এই কোণাটা যে কোণাটা দেখতে পাচ্ছেন গোল গোল ডিজাইন, গোলাকার ডিজাইন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লেখা আছে গোল গোল ডিজাইন করে। এই কোণাটা একমাত্র এই কোণাতেই ভাবে গোল ডিজাইন করা আছে, গোলাকার ডিজাইন করা। এই কোণা বরাবর আপনি দাঁড়িয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু লিল্লাহিল হামদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলে হাত উত্তোলন করে আপনি চুমা খাবেন হাজরা আসওয়াদকে উদ্দেশ্য করে। কারণ এই কোণার ঠিক নিচ বরাবর এই যে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো একদম এই কোণার নিচে এখানে স্টিলের একটি কভার করে সেখানে রাখা আছে হাজরা আসওয়াদকে। এই বরাবরই আমরা দাঁড়িয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চুমা খাবো। আর আরও চেনার উপায় হলো যে ঠিক তার ডান সাইডে এদিকে আপনাদের দেখতে পাবেন ডান সাইডে সবুজ বাতি দেওয়া আছে, সবুজ বাতি দেওয়া আছে। এই সবুজ বাতি বরাবর বাম সাইডে দোয়া করতে হয়। তারপরে দেখতে পাচ্ছেন এই যে কাবার গেট এবং হাজর আসওয়াদের যে কোণাটা ডিজাইন করা কোণা, এর মাঝ বরাবর যে ছোট্ট জায়গাটুকুন আছে এটাই হচ্ছে মুলতাজাম। এই মুলতাজাম ধরে দোয়া করবেন। কাবার সবচেয়ে প্রিয় প্রাঙ্গণ, সবচেয়ে উত্তম প্রাঙ্গণ, যে পুলিশ বসে আছে ঠিক ওই জায়গাটাই, এইটা হলো মুলতাজাম। এখানে বেশি বেশি দোয়া করবেন। তারপরে এই যে মাঝখানে ঠিক আপনি এখানে আসলে দেখবেন এখানে মাকাম ইব্রাহিম রয়েছে। এই মাকাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন আমরা এখানে দেখতে পাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পদচিহ্ন, এই যে পায়ের চিহ্ন পাথরে। এভাবে তওয়াফ করবেন। তারপরে রয়েছে যে এখানে 3টি বাতি রয়েছে, দেখতে পাচ্ছেন 3টি বাতি। এই 3 বাতির মাঝখানে এই জায়গাটুকুন হচ্ছে হাতিমে কাবা তথা কাবার মূল অংশ, কাবা ঘরে অংশ ডিজাইনের জন্য এটা কাবা থেকে বাদ দেওয়া হয়েছে। ঠিক তার উপরে দেখবেন মিজাবে রহমতের নালা, স্বর্ণের রহমতের নালা দেওয়া আছে উপরের ড্রেন। কাবার ছাদের যেখান থেকে পানি যে দিক দিয়ে গড়ায়, ঠিক এই মিজাবে রহমতের উপর দেখতে পাচ্ছেন বরাবর পিছনে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। এভাবেই হাজরা আসওয়াদ পর্যন্ত 7 বার আসবেন ঘুরে ঘুরে, 7 চক্করে আপনার একটি তওয়াফ পরিপূর্ণ হবে। তওয়াফ পূর্ণ হয়ে গেলে মাকাম ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করবেন, অথবা অন্য কাবার যে কোনো একটা অংশে গিয়ে নামাজ আদায় করবেন। আপনার তওয়াফ সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল হজ এবং ওমরা দান করেন। সারা বিশ্বের সমস্ত মুসলমানকে আল্লাহ তাআলা এখানে অন্তত একবার হলেও সবাইকে আসার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।